গুণগানটুকু ভুলে যাব। হে গোবিন্দ, এমন কৃষ্ণ প্রেম ভক্তি আমায় তুমি দান করো যে কৃষ্ণ প্রেম ভক্তি পেয়ে সদা সর্বক্ষণ যেন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদিতে পারি। বাবা, সবাই থাকতে কৃষ্ণ বলে কাঁদো, দেখবেন কৃষ্ণ বলে কাঁদার মতো কাঁদলে, ডাকার মতো ডাকলে অবশ্যই আমরা কৃষ্ণের যুগল চরণ লাভই করতে পারি। কেননা মায়ার কাঁদা তো সকলেই কাঁদতে পারে, কিন্তু কৃষ্ণ বলে কয়জনে কাঁদে মা? ভগবান শ্রীকৃষ্ণ বললে যে কৃষ্ণ নাম এমন একটি বস্তু, কৃষ্ণ নাম এমন একটি, এমন তার কৃপা, এমন তার মহিমা যে নামের কৃপায় কত কত পাষাণ গলে জল হয়ে যায়। বাবা, কৃষ্ণ নামের কৃপায় কত পাপী তাপী উদ্ধার হয়ে যায়। কিন্তু আমরা না জানি কত জনমের অপরাধীর ফলে মধুর কৃষ্ণ নামে আমাদের দুটি নয়ন হইতে একদিনও কৃষ্ণ নামের ধারা পরিশোধ হলো না। শুধু সংসার আমার, স্ত্রীপুত্র বন্ধু বান্ধব, টাকা পয়সা, ধনরত্ন ঐশ্বর্য আমার আমার করেই আমরা জগতে বসে রইলাম। কিন্তু ভেবে দেখুন তো বাবা, যেদিন আমরা এই মহামায়া সুন্দর পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, সেদিন কি সঙ্গে যাবে এই বাড়িঘর অট্টালিকা ধন সম্পদ? কিছুই সঙ্গে যাবে না বা। সেদিন একমাত্র সঙ্গীর সাথে হবে এই মধুমাখা কৃষ্ণ নাম, হরিনাম। বাবা, এই হরিনাম বিনে, কৃষ্ণ নাম বিনে হরিদেবের আর কোনো গতি নেই, গতি নেই। কেননা ভাগবতী টিকা করলেন শ্রবণ মঙ্গল, অর্থাৎ কৃষ্ণ নাম শ্রবণ করলেই জীবের মঙ্গল হয়। ইচ্ছাকৃতভাবেই হোক বা অইচ্ছাকৃতভাবেই হোক, কৃষ্ণ নাম শ্রবণ করলেই জীবের মঙ্গল হবেই হবে, বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই তো ললিতা বললেন, সখীরে তবে কৃষ্ণ বলে এমনভাবে কাঁদছিস যেন তোর কি যেন কি বস্তু হারায় গেছে। রাধারানী বললেন, ললিতা আমি কোথায় কি রবি দর্শনে করে এলাম, সেই রবির কথা আমি তোদের নিকটে আজকে খুলে বলবো। সখীরে আমি কি রূপ হে ওই কালিন্দির কোলে অতি অপরূপ শোভা ওই কদম্ব বলে আমি এই এখনই ওই দেখে এলাম, এই এখনই ওই দেখে যমুনার কোলে
সরিতা, এই যে বাবারা, কালিন্দীর কুল হলো একটি যমুনা নদীর নাম, কি বাবা, তাই না? কিন্তু এই যে মস্তক হইতে চরণ পর্যন্ত আমাদের এই দেহ মাঝেও কিন্তু কালিন্দী যমুনা নদী রয়েছে। আপনারা কি চেনেন? যারা দে বলুন তো, এই দেহ মাঝে কালিন্দী যমুনা নদী কোথায়? জয়রাধে বলতে পারবে? দেখুন, জাগতিক জগতে গঙ্গা নদীর নাম হচ্ছে কালিন্দী যমুনা নদী, কিন্তু বাবা এই যে মস্তক হইতে চরণ পর্যন্ত এই দেহ মাঝে কালিন্দী যমুনা নদী হলো এই যে নাসিকা, এই নাসিকার নিম্নদয়ে হলো আমাদের কালিন্দী যমুনা নদী, যেখানে 3.5 কোটি 72,000 নারী বসবাস করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ভক্তগণ, তোমরা যদি আমার সঙ্গ পেতে চাও তবে তোমাদেরকে ওই 3.5 কোটি 72,000 নারীর সঙ্গ করিতে হবে। আপনারা কি পারবেন? এই যে আপনারাই আসলে পুরুষ, কিন্তু পুরুষ হয়ে কি পারবেন ওই 3.5 কোটি 72,000 নারীর সঙ্গ করিতে? কি বাবা, দেখি হাত তুলে বলুন তো আপনারা কে পুরুষ? বাবা, একটিও পুরুষ নেই, তাহলে সকলেই কি নারী? হরিবল, আপনারা কি কেউ পুরুষ না? বাবা বাবা, তাহলে সকলেই হলো নারী, তাই না? কেননা জগতে পুরুষ বলে কেউ দাবি করতে পারবেন না বাবা। পুরুষ হচ্ছে একজন, সে হলো আমাদের আদি অনাদি প্রাণ গোবিন্দ। তাছাড়া জগতে আমরা যত রয়েছি সকলেই হচ্ছে রমণী, অর্থাৎ নারী। নারী বেশ ধারণ না করলে ওই পরম পুরুষের সঙ্গ লাভই করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ভক্তগণ, ওই 3.5 কোটি 72,000 নারীর তোমাদের সঙ্গ করতে হবে না, এর মধ্যে 3টি নারী হলো প্রধান। সে 3টি নারী কি কি? ডানে ইরা, বামে পিঙ্গলা, মধ্যে হচ্ছে সুশর্মা। বাবা, এই যে ইরা আর পিঙ্গলা, এই দুটি নারীর মূল স্থান হচ্ছে সুশর্মা নারীর নিকটে, আর ইরা, পিঙ্গলা, সুশর্মা এই 3টি নারীর মিলন স্থান হচ্ছে এই ভুরুদয়ের মাঝখানে, অর্থাৎ দ্বিদল পদ্মে আজ্ঞা চক্রে একত্রে বলা হয় ত্রিবেণী সঙ্গম বা ত্রিবেণী ঘাট। ভগবান কোথায় থাকে গো? সে কি স্বর্গে থাকে, মর্তে থাকে, পাতালে থাকে? না না না, তবে কোথায় থাকে? এই যে চৈতন্য কুটিস্থলে আজ্ঞা চক্রে দ্বিদল পদ্মে ভগবান সদা সর্বক্ষণ যেন বিরাজিতমান হয়ে রয়েছে। কিন্তু আমি নিজেকে কোথা থেকে আসলাম, আবার কোথায় যে যাব, নিজে যদি নিজকে না চিনতে পারি কখনো আমরা গোবিন্দকে চিনতে পারবো না বাবা। নিজে নিজকে চিনতে হবে, তবে আমরা গোবিন্দকে লাভই করিতে পারবো, অর্থাৎ চিনতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমাদের 3টি নারীরও সঙ্গ করতে হবে না, ওই 3টি নারীর মধ্যে একটি নারী হলো প্রধান, সে নারীটি হলো সুশর্মা নারী। এতে নাসিকা বলে নিঃশ্বাস যাওয়া আসা করছে 21,600 বার, দিবা রাত্রি 24 ঘন্টা। আমরা কি হিসাব করে রাখতে পারি এই নিঃশ্বাস কতবার ভিতরে প্রবেশ করলো, কতবার বাহিরে চলে আসলো? হিসাব করে রাখা যায় না, তাই না? এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ একবার ভিতরে প্রবেশ করছেন, শ্রীমতী রাধারানী বাহিরে চলে আসছেন, আবার রাধারানী ভিতরে প্রবেশ করছেন, কৃষ্ণচন্দ্র গোবিন্দ বাহিরে চলে আসছেন। কেননা